সাদ্দাম হোসেনের মৃত্যুর পরে যারা তার মুখে থুতু দিয়েছিলেন তারা কিন্তু সকলেই ছিলেন ইরাকের নাগরিক। ইন্দিরা গান্ধীর পরিণতি ছিলেন আরো করুণ। তার নিজ দেহরক্ষীর হাতে তার খুন হয়েছিল। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিলেন, বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নাই গড়াগড়ি করেছিল, শেখ কামালের বিয়ের উকিল বাপ যে মানুষটি ছিল, ১৯৭৫ সালের ১৪ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারি রান্না করে নিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিল, তার পরের দিন ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে সেই লোকই খুন করেছিল, যার নাম খন্দকার মোশতাক। চিত্রনায়ক সালমান শাহ মারা যাওয়ার পর থেকে আজ অব্দি তার মা নীলা আজও দাবি করে আসছে যে হত্যাকারী তার স্ত্রী সামিরা। ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে সবচাইতে কাছের মানুষের হাত ধরে। সৌদি আরবের বাদশাহ ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করতে দুহাত বাড়িয়ে দিলেন, প্রত্যুত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর ৩টা গুলি তাকে বুকে বিঁধিয়ে দিলেন। মোরাল অব দ্য স্টোরি: বেঈমান কখনো অপরিচিত হয় না, বেঈমান হয় খুব কাছের মানুষ।